শ্রিয়ান, এটা কি করছো? এটা কি হচ্ছে? তুমি পাটা পাটা বন্ধ করো, বন্ধ করো। কি হচ্ছে এটা শ্রিয়ান? কি হচ্ছে? এ, এটা কি ব্রিজ? এটা কি ব্রিজ? কতক্ষণ ধরে এরম ভাবে খেলছে? হ্যাঁ হ্যাঁ, কিরে ওই কতক্ষণ ধরে খেলছে এরম ভাবে? আধা ঘন্টা ধরে একই একই চলছে। এটা বন্ধ করো না তিয়ান। এটা হচ্ছে ওর জন্য ব্রিজ, ওর বাবার পাটা। এর ভেতর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। এখন বাজে রাত্রি 8:30, তো এখন এই খেলাটাই চলছে। হাফ অ্যান আওয়ার ধরে এরম ভাবেই খেলছে। আমি গেছিলাম দিদির বাড়িতে একটু কফি দিতে, অ্যাকচুয়ালি ওরা শিফট হচ্ছিল তার জন্য। তো এসে দেখছি আমি এরম ভাবেই খেলা চলছে। এটা হচ্ছে খেলার সিস্টেম, মানে এটা হচ্ছে ব্রিজ। ব্রিজের তলা দিয়ে গাড়ি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে 30 মিনিটস ধরে। এতক্ষণ ধরে শ্রীহানের পাপাকে শুধু ম্যানেজ করলাম যে চলো একটুখানি জাস্ট বাইরে থেকে ঘুরে আসি। যখন ও রাজি হলো তখন আমার মনে হলো থাক, আজকে আর যাবো না, অন্যদিন যাবো। অলরেডি বাইরে না ওয়েদারটা খুব ঠান্ডা, আর শ্রীহানেরও ঠান্ডা ঠান্ডা লেগেই রয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ভাবলাম থাক, আজকে আর নাই যাই, অন্যদিন যাবো। অ্যাকচুয়ালি সানডে তো একটাই পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই ম্যাট্রেসটা ওর বাবা একটু টেনে সরিয়েছে, তো ওইটা দেখে ওরও এখন এই ম্যাট্রেসটাকে ধরে টানতে হবে। এটা একটা খেলা হয়ে গেছে। তো ম্যাট্রেসটা পেতেই রাখা শ্রীহানের জন্য, কারণ কোথা থেকে যদি পড়ে যায় দোলনা থেকে বা সোফা থেকে, তাহলে এখানে পড়বে, তাহলে ও অ্যাটলিস্ট কোথাও মানে চোট খাওয়ার কোনো চান্সেস থাকবে না। ম্যাট্রেসটা টানার পিছনে কারণ হচ্ছে শ্রীহান সমস্ত যত ওর খেলনা আছে নয় সোফার তলায়, নয় কোনো না কোনো কিছুর তলার মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। আমরা ইভেন নিজেদের ভালো ভালো জিনিস সব তুলেই রেখে দিয়েছি এখন, কারণ ও তো এমনিতেও রাখতে দেবে না। তার থেকে ওর জিনিসগুলোই আমরা, মানে ওটাকেই আমরা ভাবি ওটাই ঘর সাজানোর জিনিস। তো এটা হয়েছে ব্যাপার। তো সমস্ত কার ফার যা আছে, ছোটো ছোটো গাড়ি বেরোলেই একটা করে পাপার থেকে গাড়ি, একটা না দুটো তিনটে চারটে করে গাড়ি কিনে নিয়ে আসে বেরোলেই। তো অটোমেটিকলি সব গাড়িগুলো এনে 10 থেকে 15 মিনিটের মধ্যে সারাদিন কোকো মেলান কার্টুনই চলে আমাদের ঘরে। নর্মালি আমরা টিভি দেখি না, দেখে ওই যেটুকু দেখে। তো দেখছেন ওখানে পিয়ানো, মানে সমস্ত কিছু আমাদের ওই সেন্টার টেবিলের ভেতর। সেন্টার টেবিল তো সাইডই হয়ে গেছে, ম্যাট্রেস থাকে এমনিতেও, কারণ কিনা পুরো শ্রীহানের মতন করে ঘরটাকে অর্গানাইজ করা আর কি। তো যাই হোক, এখান থেকে রোজই আমার কাজের যে দিদি আছে এসে বের করে সমস্ত গাড়ি টাড়ি, আর নর্মালি আমরাও বের করে থাকি দিনে 2-3 বার করে। হ্যাঁ, এটা কার কার? এই কারটা তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর একটা গ্রিন কালারেরটাও পাওয়া যাচ্ছে না। এটা আগের দিনই কিনে এনেছে বাবা থেকে, 2-3টে কার। তার মধ্যে একটা গিয়ে বাথরুমের কোমরে ফেলে এসেছে, যেটা আর পাওয়া যাবে না, ওটা শেষ আয়ু। আর একটা এখানে রয়েছে, আর একটা জানি না। এখন সোফা সরিয়ে ছেলের গাড়ি খোঁজা হচ্ছে তার জন্য। আর আমার কালকে রাত্রির থেকে আইসক্রিম খেতে মন করছে, যেটা এখনো পর্যন্ত খেয়ে উঠতে পারলাম না। এই তুই ককরোচের পিছনে কোথায় যাচ্ছিস? একটা ককরোচ পেয়েছো, ককরোচ ধরতে যাচ্ছে। এই কি এটা কেন চালাচ্ছিস? শুধু অ্যাক্টিভিটি বন্ধ করে দেয়, বন্ধ কর না। না, টিভি নেই, ধরে নাও টিভি নেই। আর তুমি একটুখানি আইসক্রিম অর্ডার দিলে খুব খুশি হই আমি মনে মনে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে আইসক্রিম শেষ হয়ে গেছে, তো আমার কাল থেকে বহুত মন করছে আইসক্রিম খাওয়ার। কারণ আমি ভাবছিলাম আমি আর আইসক্রিম আনবো না, কারণ আমি আইসক্রিম খেতে থাকি, আইসক্রিম মানে আমি ভাবছিলাম যে একটু ডায়েট করা যাক। তো ওইটা ভেবেই আর কি চালু করেছিলাম, বাট হয়ে ওঠে না আমার দ্বারা সেটা। দে
সারাদিন সব সময় আমার গলায় পাওয়া যায়, মানে শ্রীহানকে সারাক্ষণই আমি চিৎকার করে করে এদিক থেকে ডাকছি, ওই করছি সেই করছি সারাদিন। মানে শ্রীহানের পাপা মাঝে মাঝে বলে, মানে আমার যা গলা চারিদিকে, মানে নিহাতি আমাদের এই সোসাইটিটা খুব অন্যরকম ভাবে তৈরি বলে, না হলে চেষ্টা করলে নিচ অব্দি আমার গলা পৌঁছাতেই পারতো। মানে আমি এতটাই চিৎকার করি সারাদিন শ্রীহানের পিছনে। মানে ব্লগিংয়েও আপনারা দেখতে পাবেন মাঝে মাঝেই আমার ভয়েস চিৎকার, নর্মালি আমি ভয়েস ওভার পরে দিলেও আমার গলার ভয়েস আপনারা মাঝে মাঝে ভিডিওতে পেয়ে যাবেন হয়তো। একদম। চলো শ্রীহান, ছি ছি নো, ছি ছি নো বলেছি মানে নর্মালি সুরজিৎ এই ম্যাট্রেসটাকে তুলেছিল, এখন ও সুরজিৎকেই ডাকতে এসেছিল কোনোভাবে, তো সুরজিৎ পাত্তা দিল না বলে ফোন নিয়ে ব্যস্ত বলে ও নিজেই গিয়ে ট্রাই করতে লাগছে আবার। আপনারা দেখুন এই ম্যাট্রেসটা ওর পিছনে তখন থেকে পড়ে আছে, যে ওর বাবা যেহেতু তুলেছিল এই ম্যাট্রেসটাকেও, মানে আমার কাজের দিদিটা এসে সরালো, তারপরে ও নিজে সরাবে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের মতন করে ওর এক্স্যাক্টলি ওরমভাবে ওকে ম্যাট্রেস তুলতে হবে। তুললে ম্যাট্রেসটা তুললে না ও খুব মজা পায়, আমি জানি না কেন ও মজা পায়। বাচ্চাদের থাকে না নতুন জিনিস, এত বড় জিনিসটা ম্যাট্রেসটা তুলে যখন একটা বড় মতন হয়ে যায় তো ওর মধ্যে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে লাফি লাফি পড়বে, মানে এই জিনিসগুলো খুব পছন্দ করে আর কি বেসিক্যালি। তো এটাকেও টেনে টেনে মানে কিছু একটা খেলবার চেষ্টা করছে, কিন্তু এটা তো ওর দ্বারা হবে না। বাবার শক্তি আলাদা, ওর শক্তি আলাদা, কিন্তু ওটা বুঝতে পারছে না কিছুতেই, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, ওই কারণে ও অনেকটা বেশি নিজে নিজে রেগে যাচ্ছে, রাগের সাথে কি করবে তাই কাঁদছে, আর কিছুই না। আচ্ছা এর ভেতরে গাড়িটা দিয়ে খেলবে, আবার ঢুকি। আচ্ছা ওটা কি তুই পারিস? তোর কি এখনো বয়স হয়েছে? না ও কি করবো, এ নাও। বাবা এটা তোমার এখনো হবে না, তোমার বয়স আছে এখনো, তুই টানতে পারবি বাবার মতন এটাকে। যেটা নোট দেখি, আরে এদিকে শোনো শ্রীহান, এই দেখ নো ছি। কি ওটা হাতে, কি কি লেগেছে হাতে? তোল। বুঝতে পারছেন, এই ম্যাট্রেসটাকেও একা হাতে তুলবেন, এটা কি সম্ভব? ওই জন্য এত কান্না। যাই হোক, অনেক কষ্টে মুডটা চেঞ্জ হচ্ছে, আস্তে করেছি আস্তে আস্তে। তো দেখা যাক এবার। এই দেখুন এখানে আবার অন্য একটা গাড়ি দেওয়া হলো যাতে ওর মুডটা চেঞ্জ হয়, নাহলে এটার পিছনেই পড়ে আছে কন্টিনিউয়াসলি। মানে গাড়ি তো আছে কিন্তু অনেক কষ্টে দেওয়া হলো আর কি, ভুলিয়ে ভালিয়ে। তো বড় হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে মনে হচ্ছে। এখন মানে গাড়িতে চড়ে না, গাড়িটাকে উল্টিয়ে দিয়ে সেটা কিভাবে মানে চাকাটাকে নিয়ে বা কিছু অন্য কিছু নিয়ে সেগুলোর উপর ইন্টারেস্ট। গাড়িতে চড়ে গাড়িটা ঘোরে না। মানে হ্যাঁ, যখন যদি আমি বসি বা ওর পাপা বসে, এটা মানে আমরা প্যারেন্টসরাও বসতে পারে, এটা ওরমভাবেই কিনেছি আমরা।
মানে 75 কেজি এরম কিছু ওয়েট নেয় আর কি। তো এই দেখুন এখানে আমি বসেছি তো ওর সাথে খেলছি বলে ও এখানে সুন্দর এবার বসেছে। নর্মালি ওকে নিজে দেখবেন না, আমরা কি বেকারই কিনেছি, মানে ও নিজে কখনোই এগুলো নিয়ে খেলে না। এগুলো নিয়ে খেলে বলতে এটাকে উল্টে দিয়ে এটা চাকা এই করবে সেই করবে। এখন আমি বসেছি বলে ওনার খুশিতে এখন তার জন্য উনি প্রচণ্ড এক্সাইটেড বসার জন্য। নর্মালি কিছুতেই একা বসবে না, ওর পাপা বসলেও বসে, পাপা বসলেও এসে বসবে, আমি বসলে এসে বসে, ব্যাস হয়ে গেল। বেশিক্ষণ না তো, 10 to 15 মিনিটস। গাড়ি নিয়ে আসো, আমি একাই চলে যাচ্ছি, তোমার যেতে হবে না। তাহলে না তোমার যেতে হবে। ধর 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 শ্রেয়ানকে ধর, ধর শ্রেয়ানকে ধর, ধর 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 পালিয়ে আয়, পালিয়ে আয়। কে বসবে কে বসবে কে বসবে? তুমি বসবে না, আমি বন্ধু বন্ধুকে নিয়ে আসবো। আমাকে খেলে দিচ্ছিস তুই? আর কিছু কি বলেছে? চিপস নো 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 ও ছোটা বেবি। কি যে এটা কি? এটা কি দা? বাপরে দাদা রে। No 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 তো আইসক্রিম বলতে বলতে ফাইনালি আইসক্রিমটা তো এসে গেছে। এর মধ্যে আর কি আছে একটু দেখি। আইসক্রিম ছাড়া, আইসক্রিমটা তো চলে গেল ওদিকে। যাই হোক, এটা কি আছে? হ্যাঁ শ্রী, এটা কি? আর একটা আছে দেখি, আর একটা কি আছে এর মধ্যে? আর একটা কি আছে? দুটো, কোনটা সামলাবো কোনটা ধরবো? এবার নিয়ে বাবার কাছে সোজা। এবার এটা খুলবো কি করে? এবার ব্যাপারটা হচ্ছে খোলাটা বড় মুশকিল। এবার বাবা ছাড়া উপায় নেই। দে, খুলে দে দে দে। আর কিছু নেই বাবা, দুটোই। আরো দেখতে গেছে যে আরো কিছু আছে কি নেই। দুটোই আছে না? দুটোই আছে। আর তো বাকি সব একটু টুকটাক আছে, চিপস কেক এইসব, এত কিছু নেই। কই বাবা, কই পাপা? কই চলে গেছে? পাপা নেই এখন। এই যে শ্রীহান, ও শ্রীহান, এটা গেল কি বাবা? ভুই ভুই গাই। যাই হোক বন্ধুরা, আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, কেন কি না এখন বাজে 10টা।
ঘড়িতে 10টা বাজে। তো এমনি রাত্রিবেলা জাস্ট আমি দেখলাম শ্রীহান খুব ভালো ভালো কতগুলো অ্যাক্টিভিটি করছে। দেখুন এখানে অলরেডি কি করবো এগুলো বলো, কি করব, কি খুলে দেবো তোমাকে? যা পাপা এলে পাপা খুলে দেবে, আমি না, পাপা খুলে দেবে, খুলে দেবে তোমাকে, খুলে দেবে তোমাকে, দেবে দেবে, ধরো খুলে দেবে, ধরো খুলে দেবো, খুলে দেবো, দেবো। খুলিয়েছে, এবার আর একটা নিয়ে এসছে, এটাও খুলতে হবে, না খুললে হবে না। না ধরো, বাবা খুলে দেবে, পাপা আসুক খুলে দেবে তোমাকে। ঠিক আছে খুলে দিচ্ছি। নাও, এখন ও প্রচণ্ড হ্যাপি হয়ে গেছে এগুলো দেখে। এখন এগুলো নিয়ে মোটামুটি আজকের রাতটা চলে যাবে আমাদের। তো যাই হোক বন্ধুরা, তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। অ্যাকচুয়ালি আজকে আমি নর্মালি শ্রীহান খুব ভালো ভালো অ্যাক্টিভিটি করছিল, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করেও কী করছে না করছে, মানে কী লেভেলের জেদ হয়েছে বুঝতেই পারছেন তাহলে। তো এটাই আর কি। তো এখন আইসক্রিমও এসছে, এখন আইসক্রিমটা দেখেনি, আমরা আগে তুলে রেখে দিয়েছি। আইসক্রিমের প্রতি আলাদাই একটা অ্যাট্রাকশন, মানে আইসক্রিমের টাবগুলো দেখেই ও বুঝে যায় এটা আইসক্রিম, এটা খেতে খেতে খুব টেস্টি হয়। এখনও পর্যন্ত আমরা সেটা সরিয়ে রেখে দিয়েছি। তো ওই কারণেই আর কি। তো শ্রীহান খুব ভালো ভালো কিছু অ্যাক্টিভিটি করছিল, এখন দেখতেই পেলেন। ওইগুলো আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি আজকে সানডে, তো ছুটির দিন, সুরজিৎ ঘরেতেই রয়েছে। আমরা ভেবেছিলাম বেরোবো, কিন্তু বাইরের ওয়েদার ভীষণ খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। শ্রীহানের একটু ঠান্ডা লেগেছে তার মধ্যে। আচ্ছা, এই ঘরটা একটু অগোছালো রয়েছে, বিকজ শ্রীহান সকালবেলা উঠে ফার্স্ট কাজ থাকে সব নামিয়ে ফেলে দেওয়া এক। আর এটা বেসিক্যালি আমরা ইউজ করি না এই ঘরটা, এটা শুধু শ্রীহানের খেলনা থাকে এই রুমটাতে, তো তার জন্য ইগনোর জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলো। তার জন্য অনলি শ্রীহানের সমস্ত টয়েস অ্যান্ড অল এইসবই থাকে এই রুমে, মানে ব্যাক ক্যামেরা করে পরে কখনো দেখাবো এই রুমটা, শুধু অনলি শ্রীহানেরই এইটা। ওর জামা কাপড়, ওর টয়েস, ওর সমস্ত কিছু থাকে। তো একটা রুম এতগুলো, ওর এত টয়েস হয়ে গেছে এখন, মোটামুটি একটা রুম ওর সমস্ত সাইকেল টয়েস এইসব রাখতেই আমাদের লেগে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আবার কাল দেখা হবে আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন, ততক্ষণের জন্য শুভরাত্রি সবাইকে, বাই বাই।